হ্যালো স্টুডেন্টস, এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে পরীক্ষায় আসা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। তো চলো ক্লাসটি শুরু করি। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তার মানে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হলে প্রথমে সেই সমীকরণের নিশ্চয়কের মান নির্ণয় করতে হয়। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটির নিশ্চয়কের মান নির্ণয় করব। তাহলে আমি এখানে লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 0, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0। তাহলে দ্বিঘাত সমীকরণটির নিশ্চয়ক ইকুয়াল কি হবে? নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখানে বি বলতে এক্স এর সহগ হচ্ছে 1, তার মানে 1 এর স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তার মানে এর মান 1 ইন্টু সি এর মানও এখানে 1। তাহলে এখানে আমাদের মানটা আসছে যে 1 মাইনাস ফোর ইকুয়াল মাইনাস থ্রি। এখন দেখো আমাদের নিশ্চয়কের মান কি আসছে? মাইনাস থ্রি, যেটা কিন্তু শূন্য থেকে ছোট। আর শূন্য থেকে ছোট হলে আমরা জানি যে মূলদ্বয় হয় জটিল ও অসমান, এবং জটিল মূলদ্বয় একটি অপরটির অনুবন্ধী হবে। তাহলে এখানে আমরা লিখে দিব যে সমীকরণটির মূলের প্রকৃতি জটিল ও অসমান, এবং জটিল মূলদ্বয় একটি অপরটির অনুবন্ধী হবে। খ নম্বর প্রশ্নে বলেছে এফ অফ এক্স এর পাওয়ার এন ইকুয়াল যদি এই রাশিটা হয়, তবে প্রমাণ করতে হবে যে এই রাশিটার মান 3n-1। তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এইটা। তো প্রথমে আমরা এই এফ অফ এক্স এর মান এইখানে বসিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এই রাশিটা, এবং আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো আমরা প্রথমে এই এফ অফ এক্স এর পরিবর্তে এই রাশিটাকে বসাবো। তাহলে এইখানে আমরা লিখতে পারি, দেখো এইখানে ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো আমরা এটাকে ছোট থেকে বড় আকারে লিখবো, অর্থাৎ ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখবো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এইটার পাওয়ার ছিল এন, ইকুয়াল, আর এই রাশিটা লিখবো যে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস a2x² প্লাস, দেখো আমরা এর পরবর্তীতে 6টা টার্ম পর্যন্ত লিখব, কেননা আমাদের যে প্রমাণটা দিয়েছে, দেখো এই প্রমাণে কিন্তু a6 পর্যন্ত আছে। তো আমরা এখানে 6টা টার্ম পর্যন্ত লিখব, অর্থাৎ a6 পর্যন্ত। তাহলে এর পরের টার্মটা কি হবে? এখানে a2x², তাহলে a3x³ প্লাস এর পরেরটা হবে a4x⁴ প্লাস a5x⁵ প্লাস a6x⁶ প্লাস এইখানে ডট ডট দেব। আর শেষ পদটা আর লেখার দরকার হবে না। তো এইটাকে আমরা এখন ১ নম্বর সমীকরণ দিব, যে এটা হচ্ছে সমীকরণ নাম্বার ১। তো এই ১ নম্বর সমীকরণে একবার আমরা x ইকুয়াল 1 বসাবো, আরেকবার x ইকুয়াল ওমেগা বসাবো, আরেকবার x ইকুয়াল ওমেগা স্কয়ার বসাবো। তো প্রথমে ১ নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই। তাহলে লিখব যে ১ নং এ x ইকুয়াল 1 বসিয়ে পাই। 1 বসিয়ে পাই। তাহলে ১ নং এ যদি x ইকুয়াল 1 বসানো হয়, তাহলে এখানে দেখো এখানে হবে 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ এখানে হবে 3 এর পাওয়ার n। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 3 এর পাওয়ার n ইকুয়াল, এখানে দেখো x এর মান 1 হলে আমাদের শুধু এই এর টার্মটা থেকে যাবে। তাহলে প্রথমে আমরা লিখব a0 প্লাস পরের টার্মে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 প্লাস a6 প্লাস এখানে ডট ডট দিব। তো এটাকে আমরা দিব সমীকরণ নাম্বার ২। এখন আমরা x ইকুয়াল 1 বসিয়েছি, এখন x ইকুয়াল ওমেগা বসাবো। তাহলে এখানে আবার লিখব যে ১ নং এ x ইকুয়াল ওমেগা বসিয়ে পাই। তাহলে ১ নং এ যদি x ইকুয়াল ওমেগা বসানো হয়, এখানে কি হয় দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে লিখব যে 1 প্লাস ওমেগা স্কয়ার এইটার পাওয়ার n ইকুয়াল, প্রথমে
A0 প্লাস A1 ওমেগা, অর্থাৎ যেখানে x আছে ওইখানে ওমেগা বসবে। তাহলে এখানে লিখব যে A0 প্লাস A1 ওমেগা প্লাস A2 ওমেগা স্কয়ার প্লাস A3 ওমেগা কিউব প্লাস A4 ওমেগা 4 প্লাস A5 ওমেগা 5 প্লাস A6 ওমেগা 6 প্লাস ডট, ডট, ডট। তো এখন দেখো আমরা এই একটা সূত্র জানি, যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান হচ্ছে 0। তাহলে 0 এর পাওয়ার n, এটা তো 0ই হবে। তাহলে এখানে লিখব যে 0 ইকুয়াল এখানে A0 প্লাস এখানে A1 ওমেগা প্লাস এখানে A2 ওমেগা স্কয়ার প্লাস এখানে আমরা জানি যে ওমেগা কিউব এটার মান হচ্ছে 1। তাহলে এখানে ওমেগা কিউবের পরিবর্তে 1 বসালে এখানে থাকে শুধু A3। তাহলে A3 প্লাস এখানে দেখো ওমেগা 4 কে ওমেগা কিউব ইনটু ওমেগা লেখা যায়। তাহলে ওমেগা এর মান তো 1, সরি ওমেগা কিউবের মান তো 1, তাহলে এখানে থাকে শুধু ওমেগা। তাহলে এখানে লিখব যে A4 ওমেগা প্লাস একইভাবে এখানে ওমেগা 5 কে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার লেখা যায়। তাহলে ওমেগা কিউবের মান যেহেতু 1, তো সেহেতু এখানে থাকে শুধু ওমেগা স্কয়ার। তাহলে এখানে লিখব A5 ওমেগা স্কয়ার প্লাস এখানে ওমেগা এর পাওয়ার 6, তার মানে এটাই কি লেখা যায় ওমেগা কিউবের হোল স্কয়ার। তাহলে ওমেগা কিউবের মান তো 1, তাহলে 1 এর স্কয়ার করলে 1 হবে। তার মানে এখানে শুধু থাকে A6 প্লাস ডট, ডট, ডট। তো এটাকে আমরা দিব যে সমীকরণ নাম্বার 3। তো এখন আমরা x এর পরিবর্তে ওমেগা স্কয়ার বসাবো। তাহলে আমরা আবার লিখব যে ১ নং এ, যে ১ নং এ x ইকুয়াল ওমেগা স্কয়ার বসিয়ে পাই। তাহলে ১ নং এ যদি x এর পরিবর্তে ওমেগা স্কয়ার বসানো হয় তাহলে কি হয় দেখো, যে এখানে যে ১ নং সমীকরণটা এটা। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ারের হোল স্কয়ার, অর্থাৎ ওমেগার পাওয়ার 4। তাহলে এখানে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগার পাওয়ার 4 এর পাওয়ার n ইকুয়াল এখানে A0 প্লাস A1 ওমেগা স্কয়ার। তাহলে A0 প্লাস A1 ওমেগা স্কয়ার প্লাস এখানে A2 ওমেগার পাওয়ার 4। তাহলে A2 ওমেগার পাওয়ার 4। তারপরেরটা হবে A3 ওমেগার পাওয়ার 6 প্লাস A4 ওমেগার পাওয়ার 8 প্লাস A5 ওমেগার পাওয়ার 10 প্লাস A6 ওমেগার পাওয়ার 12 প্লাস এখানে ডট, ডট। তো এখন দেখো এই যে ওমেগার পাওয়ার 4, এইটা মানে কি? ওমেগার পাওয়ার 4 মানে ওমেগা ইনটু ওমেগা কিউব। তো ওমেগা কিউবের মান তো আমরা জানি 1, তার মানে ওমেগা 4 এটার মান হচ্ছে ওমেগা, শুধু ওমেগা। তাহলে এখানে এই রাশিটা কি দাঁড়াচ্ছে যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান তো 0 আমরা জানি। তাহলে এখানে আমরা ডিরেক্ট 0 বসায় দেব। যে 0 ইকুয়াল এখানে A0 প্লাস এখানে A1 ওমেগা স্কয়ার প্লাস এখানে ওমেগার পাওয়ার 4 মানে শুধু ওমেগা। তাহলে এখানে লিখব যে A2 ওমেগা প্লাস ওমেগার পাওয়ার 6 মানে 1। তাহলে এখানে A3 প্লাস ওমেগার পাওয়ার 8 মানে ওমেগা স্কয়ার। তাহলে এখানে A4 ওমেগা স্কয়ার প্লাস ওমেগার পাওয়ার 10। দেখো আমি এই সাইডে যদি ভাঙায় লিখি যে ওমেগার পাওয়ার 10 বলতে কি বোঝায়, যে ওমেগার পাওয়ার এখানে ছোট করে লিখি যে ওমেগার পাওয়ার 10 মানে কি ওমেগা কিউব, এটার কিউব ইনটু ওমেগা। তাহলে ওমেগা কিউবের মান তো 1, তাহলে 1 এর কিউব করলে 1, তার মানে ওমেগার পাওয়ার 10 মানে শুধু ওমেগা থাকে। তাহলে এখানে আমরা লিখব যে A5 ওমেগা প্লাস ওমেগার পাওয়ার 12 মানে হচ্ছে A কিউবের পাওয়ার 4, তার মানে এইটার মান আসে 1। তাহলে এইখানে শুধু A6 প্লাস এখানে ডট, ডট। তো এটাকে আমরা সমীকরণ নাম্বার দেব 4। তো এখন আমরা ২, ৩ এবং ৪ নং সমীকরণ যোগ করব। তাহলে এখানে লিখব যে ২ প্লাস ৩ প্লাস ৪ নং সমীকরণ যোগ করে পাই। তো আমি শর্টে লিখলাম, তোমরা একটু বিস্তারিত লিখবা যে ২, ৩ ও ৪ নং সমীকরণ যোগ করে পাই। এখন দেখো ২ নং সমীকরণের বাম পক্ষ কি ছিল 3n, ৩ নং সমীকরণে ছিল 0, ৪ এ ছিল 0। তার মানে 3n প্লাস 0 প্লাস 0 এটা থাকে শুধু 3n ইকুয়াল এখন ডানে যে A0 এখানেও আছে, ৩ নম্বর সমীকরণে A0 এখানেও আছে ৪ এ A0। তার মানে এখানে আমরা লিখতে পারি যে 3A0 প্লাস এখানে দেখো এখানে আছে A1
এখানে আছে A1 ওমেগা, এখানে আছে A1 ওমেগা স্কয়ার। তো এই ৩ টা থেকে আমরা যদি A1 কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার লেখা যায়। তো একইভাবে আমরা এখন A2 কমন নেব। তাহলে এখানে আছে A2, এখানে ওমেগা স্কয়ার, এখানে আছে ওমেগা। তাহলে এখানে লেখা যায় 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। প্লাস এখন যদি A3 কমন নিই, এখানে দেখো এখানে আছে A3, এখানেও A3, এখানেও A3, তার মানে এখানে আমরা লিখতে পারি 3A3 প্লাস A4 যদি কমন নিই তাহলে প্রথম সমীকরণে A4, দ্বিতীয় সমীকরণে আছে A4 ওমেগা আর তৃতীয় সমীকরণে আছে A4 ওমেগা স্কয়ার। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার থাকে। আবার এখন যদি A5 কমন নিই তাহলে A5, তাহলে প্রথম সমীকরণটা কোথায়? এই যে A5, এখানে A5 ওমেগা স্কয়ার, এখানে A5 ওমেগা। তাহলে এখানে থাকে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আবার এখানে আছে A6, এখানে A6, এখানে A6। তাহলে এখানে আমরা লিখব যে 3A6। তো এখন এখানে 3 টু দি পাওয়ার n থাকে বায়ে, আর এখানে 3a0 প্লাস এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান তো 0, তার মানে এটা হয়ে যাচ্ছে 0 প্লাস এখানেও 0, তার মানে এটাও হয়ে যাচ্ছে 0 প্লাস এখানে 3a3 প্লাস এইখানে এটার মান 0, তার মানে A4 ও 0 হয়ে যাচ্ছে প্লাস A5 ও 0 হচ্ছে প্লাস এখানে থাকে 3a6। তাহলে আমাদের এখানে কি থাকলো দেখো, যে 3 টু দি পাওয়ার n ইকুয়াল 3a0 প্লাস 3a3 প্লাস 3a6 প্লাস, আচ্ছা এখানে আমরা ডট চিহ্ন দেব, কেননা আমাদের সমীকরণ কিন্তু ডট চিহ্ন ছিল। তাহলে এখানে ডট, এখানেও ডট। তো এখন এখান থেকে দেখো ডান পক্ষ থেকে আমরা 3 কমন নিতে পারি। তাহলে এখানে 3 টু দি পাওয়ার n ইকুয়াল কি লেখা যায়? 3 কমন নিলে যে a0 প্লাস a3 প্লাস a6 প্লাস ডট। তো এখন 3 কে যদি আমরা বাইরে নিয়ে আসি সেক্ষেত্রে এখানে কি হয়? 3 টু দি পাওয়ার n বাই 3 ইকুয়াল ডানে থাকে A0 প্লাস A3 প্লাস A6 প্লাস ডট। তো এখন আমরা যদি সাইড চেঞ্জ করি, অর্থাৎ ডান পক্ষকে বাইরে লিখবো আর বাম পক্ষকে ডানে লিখবো, তাহলে এইটাকে বাইরে লিখলে হয় A0 প্লাস A3 প্লাস A6 প্লাস ডট ইকুয়াল ডানে হবে 3 টু দি পাওয়ার n বাই 3। এখন দেখো এখানে বাম পক্ষ যেমন আছে ঠিক তেমন রাখবো, যে A0 প্লাস A3 প্লাস A6 প্লাস ডট। আর ডানে দেখো এখানে যে 3 এর পাওয়ার কিন্তু 1 আছে, তো এটাকে যদি উপরে নিয়ে যাই এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। গ নম্বর প্রশ্নে বলেছে f of x equal 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে f of x equal 0 এবং আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে f of x equal x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f of x এর মান কি, যে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয় দেওয়া আছে আলফা বিটা। তাহলে মূল সহগ সম্পর্ক হতে আমরা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করব। তাহলে মূলদ্বয়ের যোগফল বের করার সূত্রটা কি ছিল, যে মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস b এর মান হচ্ছে x এর সহগ, তার মান হচ্ছে 1, আর a এর মানও এখানে 1, তার মানে -1/1, এটা হবে -1। একইভাবে মূলদ্বয়ের গুণফল কি হবে, এটা হবে c বাই a। তাহলে 1/1 এটা হবে শুধু 1। তো এখন দেখো আমাদেরকে বলেছে যে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে। তাহলে আমরা জানি যে আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার সূত্র কি, যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এখন আমরা এই সূত্রে এইখানে মূলদ্বয়ের পরিবর্তে এই দুইটা মান বসাবো, অর্থাৎ আলফা বিটার পরিবর্তে এই দুইটা মান বসাবো। তাহলে এখন আমরা লিখব যে এখন আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ, আমরা এই সমীকরণে মান বসাবো। তাহলে সমীকরণটা কি ছিল, যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে মূলদ্বয়ের যোগফল কি, একটা মূল হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস আরেকটি মূল হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা প্লাস 1 বাই বিটা এটার সাথে গুণ করব
বিটা প্লাস 1 বাই আলফা ইকুয়াল ডানে 0। তো এখন এইখানে দেখো যে আলফার কাছে আমরা বিটাকে নিব। তাহলে এখানে লেখা যায় যে এক্স স্কয়ার মাইনাস যে আলফা প্লাস বিটা প্লাস তারপর লিখব 1 বাই আলফা 1 বাই বিটা যে 1 বাই বিটা 1 বাই আলফা। প্লাস এইখানে যদি আমরা আলফা দিয়ে এই দুইটাকে গুণ করি তাহলে এখানে হবে আলফা বিটা প্লাস আলফা দিয়ে 1 বাই আলফাকে গুণ করলে 1 প্লাস 1 বাই বিটা দিয়ে বিটাকে গুণ করলে 1 প্লাস 1 বাই আলফা দিয়ে 1 বাই বিটাকে গুণ করলে এটা হবে 1 বাই আলফা বিটা ইকুয়াল 0। তো এখন এখানে এক্স স্কয়ার মাইনাস এখানে আলফা প্লাস বিটা আর এখানে যদি লসাগু করা হয় প্লাস এখানে হবে আলফা বিটা লসাগু উপরে হবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স এখানে এক্স ছিল তাহলে ইন্টু এক্স প্লাস এখানে কি হবে দেখো এখানে হবে আলফা বিটা প্লাস 2 প্লাস এখানে 1 বাই আলফা বিটা ইকুয়াল 0। তো এখন এখানে আমরা আলফা বিটা আর আলফা প্লাস বিটা এটার মান বসাবো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এর মান কি? এটার মান ছিল -1। তাহলে এখানে লিখবো যে -1 প্লাস এখানে হচ্ছে আলফা প্লাস বিটা এর মান উপরে -1 নিচে আলফা বিটা এর মান হচ্ছে 1। তাহলে ইনটু এক্স প্লাস এখানে আলফা বিটা এর মান হচ্ছে 1 প্লাস এখানে 2 প্লাস এখানে 1/1 তার মানে এখানে 1 ই হবে ইকুয়াল 0। তাহলে এখন এখানে লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো যে -1 আর এখানে -1/1 এটাও হবে -1 ইনটু এক্স প্লাস এখানে 1 + 2 + 1 এটা হবে 4 ইকুয়াল 0। তাহলে এখানে ভিতরে যে -1 -1 -2 আর মাইনাসে, মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার এখানে প্লাস 2x প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল 0 এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ।